यहाँ पर शाकिब अल हसन की भी बात करनी पड़ेगी क्योंकि इतने सीनियर खिलाड़ी, मतलब आप इतने सीनियर खिलाड़ी हो, आप कप्तान रह चुके हो इतने साल, और उसके बाद आपके ये आंकड़े हैं, खुद भी शर्म आनी चाहिए, खुद भी ये कह देना चाहिए कि बस मैं T20 फॉर्मेट से रिटायरमेंट ले रहा हूँ। আপনি এইগুলা কি সব বলে বেড়াচ্ছেন আমার নামে? হ্যাঁ কেন? সত্য কথা হজম হচ্ছে না? আপনাকে সব সময় দেখি বাংলাদেশ দলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে বেড়ান, কখনো নিজের দেশের দলকে দেখছেন? আমার দেশের দল ঠিকই আছে। বিরাট কোহলি যে পর 2 ম্যাচে 2টাতেই খারাপ খেললো, ওইটা নিয়ে কখনো কিছু বললেন না, কিন্তু অন্য দেশের কোন প্লেয়ার কি করতেছে, কেমন রান করতেছে, ওইটা নিয়ে আপনার পিছনে চুলকানি বেশি না? তোমাকে তো তোমার দেশের মানুষজনই গালি দিচ্ছে বাবা। আমার দেশের পাবলিক আমাকে গালি দিচ্ছে, এইটাতে আমার কোনো সমস্যা নাই, কারণ ওরা আমাকে বানাইছে, ওরা আমাকে গালি দিবেই, কিন্তু অন্য দেশের কোনো জোরদার বিজ্ঞাপন করা পাবলিক যাতে আমাকে নিয়ে কিছু না বলে। বলো যুবা কেসরি, তুমি যে একটা দলের মধ্যে জায়গা দখল করে আসো, তোমার জন্য যে একজন প্লেয়ার দলের মধ্যে সুযোগ পাচ্ছে না, এইটা কি তুমি জানো? বিরাট কোহলি, সূর্য কুমার যাদব এরাও তো রান করতে পারতেছে না। হ্যাঁ, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব ওদের আইপিএল পারফরমেন্স অনেক ভালো, তো আমারও বিপিএল পারফরমেন্স অনেক ভালো, যাই দেখে আসেন। তোমাদের বিপিএল এর যে অবস্থা। শুনেন, ধোনি আপনাকে যেইভাবে দল থেকে বের করে দিছিল না, ধোনি সিনেমায় আমরা সব দেখছি, কুছ প্লেয়ার টিম মে ফিট নেহি ব্যাট রাহে, এর মানে আপনার কথা বোঝানো হয়েছিল, আমরা সবাই জানি। এখন আপনিও চান আপনার সাথে যেটা হয়েছে সব প্লেয়ারদের সাথে যাতে ওইটাই হোক নাকি? প্লেয়ারদেরকে একটু সম্মান করতে শিখেন, বুড়া বয়সে মাইর খাইয়েন না, আমার সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখিয়েন, তারপর আমার সম্পর্কে কথা বলিয়েন, বুঝলেন?